রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু কৃপা হি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের কৃপায় শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পড়ে শোনাচ্ছি। আজ পড়ে শোনাবো ক্রিয়া যোগের বর্ণনা, যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং করেছেন উদ্ধবের কাছে। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। উদ্ধব জিজ্ঞেস করলেন, হে ভক্ত বৎসল শ্রীকৃষ্ণ, যে ক্রিয়াযোগ অবলম্বন করে ভক্তগণ আপনার পুজো অর্চনা করে আদি করে থাকেন, তার প্রভূত ভাব ও উদ্দেশ্য আমি জানতে আগ্রহী। আপনি অনুগ্রহ করে আমায় বলুন। এই পরম কল্যাণকর ক্রিয়াযোগ অবলম্বন করে আরাধনার কথা দেবর্ষি নারদ, ভগবান ব্যাসদেব ও আচার্য বৃহস্পতি আদি মহান মুনি ঋষিগণের মুখে বারবার প্রতিধ্বনিত হয়ে থাকে। আপনি স্বয়ংই এই ক্রিয়া যোগের সৃষ্টির মূল। উত্তরকালে ব্রহ্মা নিজ পুত্র ভৃগু আদি মহান ঋষিদের এবং শঙ্কর নিজ শক্তি ভগবতী পার্বতীকে সেই তত্ত্ব উপদেশ রূপে দান করেছেন। হে মর্যাদা সংরক্ষক প্রভুদেব, এই ক্রিয়া যোগ সর্বকল্যাণকর। এতে ব্রাহ্মণ ক্ষত্রিয় আদি বর্ণেরও ব্রহ্মচারী গৃহস্থ আদি আশ্রমের বিচার অনুপস্থিত। আমার বিচারে এই পথ নারী ও শূদ্রদের জন্য সর্বশ্রেষ্ঠ সাধনা পদ্ধতি। হে রাজীব লোচন শ্যাম সুন্দর, আপনি শঙ্কর আদি জগদীশ্বরদের ঈশ্বর এবং আমি আপনার চরণাশ্রিত প্রেমী ভক্ত। আপনি অনুগ্রহ করে সেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার বিধি আমায় বলুন। এবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে উদ্ধব, কর্মকাণ্ডের বর্ণনা বস্তুত সুবিশাল ও অপরিমেয়, তাই তার বর্ণনা পূর্বাপর ক্রমান্বয়ে বিধিগতভাবে সংক্ষেপভাবে তোমায় বলছি। বৈদিক, তান্ত্রিক ও মিশ্রিত এই তিন বিধিতেই আমার পুজো হয়ে থাকে। ভক্ত নিজের অনুকূল বিধি অবলম্বন করেই আমার আরাধনা করে থাকেন। সর্বপ্রথম অধিকার অনুসারে শাস্ত্রোক্ত বিধি অবলম্বন করে নির্দিষ্ট সময়ে আমার ভক্ত যোগ্য পবিত্র সংস্কার দ্বারা সংস্কৃত হয়ে দ্বিজত্ব প্রাপ্ত হয়। তদন্তর শ্রদ্ধা ভক্তি সহকারে কোনো বিধি অবলম্বন করে সে আমার আরাধনায় যুক্ত হবে। তার বিবরণী এখন শুনে রেখো। আরাধনাকালে প্রয়োজন ভক্তি ও কপটতার রহিত। অতঃপর পিতা ও গুরু রূপ পরমাত্মার স্বরূপে আমার পূজা আবশ্যক। আমার পূজা উৎকৃষ্ট পূজা সামগ্রী দ্বারা হওয়া বাঞ্ছনীয়। পূজা প্রতিমাতে, বেদিতে, অগ্নিতে, সূর্যে, জলে, হৃদয়ে অথবা ব্রাহ্মণে যে কোনো আধারেই হওয়া সম্ভব। উপাসক ব্রহ্ম মুহূর্তে গাত্রোত্থান করে শরীর শুদ্ধিকরণ হেতু প্রাতকৃত দন্তধাবন স্নানাদি ক্রিয়া করবে। অতঃপর বৈদিক ও তান্ত্রিক উভয় মন্ত্র সহকারে মৃত্তিকা ও ভস্য লেপন করে পুনরায় অবগাহন করবে। অতঃপর বেদোক্ত সন্ধ্যা বন্দনা দিয়ে আরাধনা করবে এবং সমাপান্তে দৃঢ় সংকল্প সহকারে বৈদিক ও তান্ত্রিক উভয় বিধি অনুসারে কর্মবন্ধন থেকে মুক্তি প্রদানকারী আমার পূজায় নিযুক্ত হবে। আমার পূজা অষ্টমূর্তির মধ্যে যে কোনো বিগ্রহেই বিধেয়। আমার অষ্টবিগ্রহ এইরূপ: প্রস্তর, দারু, ধাতু, বালুকা, মৃত্তিকা, চন্দনা আদির পট আর মনোময় ও মণিময়। অবস্থাচল, সচল ও অচল এই দুই বিগ্রহেই আমি সমরূপ। হে উদ্ধব, অচল প্রতিমা পূজায় নিত্য আবগাহন ও নিত্য বিসর্জন করতে নেই। সচল সম্বন্ধে বিকল্প ব্যবস্থা সম্ভব, তাতে আবগাহন বিসর্জন বিধি কঠোরভাবে প্রয়োজন হয়। বালুকা নির্মিত বিগ্রহে নিত্য আবগাহন ও নিত্য বিসর্জন হয়ে থাকে, আর মৃত্তিকা, চন্দন আদি বিগ্রহ ও পটে অবস্থিত মূর্তিতে স্নান প্রয়োজন নয়, কেবল মার্জনা করাই বিধেয়। কিন্তু অন্য সকল বিগ্রহে স্নান ক্রিয়া আবশ্যিক। আমার বিগ্রহ পূজার দ্রব্য আদি উৎকৃষ্ট এবং বিশেষ প্রকারের হয়ে থাকে, কিন্তু নিষ্কাম ভক্ত অনায়াসেই লব্ধ দ্রব্যাদির দ্বারা আমার ভাবে বিভোর হয়ে হৃদয়েই আমার পুজো করে থাকে। হে উদ্ধব, প্রস্তর ও ধাতু নির্মিত বিগ্রহে স্নান, বসন, আবরণ তো উপযোগী,
বালুকা নির্মিত অর্থাৎ বালুকাময় বিগ্রহে অথবা মৃত্তিকা নির্মিত বেদিকায় পূজার মন্ত্র সহযোগে অঙ্গ ও তার প্রধান দেবতাদের যথাস্থানে পূজা বিধেয়। যদি অগ্নিতে আমার পুজো হয় তবে ঘৃত সংযুক্ত হয়ে যজ্ঞ সামগ্রী দ্বারা আমার আহুতি প্রদান করা হয়। সূর্যকে প্রতীক জ্ঞানে উপাসনায় অর্ঘ্যদান ও উপস্থাপনায় আমার প্রীতিবর্ধন করে। জলে উপাসনায় তর্পণই বিধেয়। যখন কোনো ভক্ত আন্তরিক শ্রদ্ধা সহকারে কেবল জল ও নিবেদন করে, আমি তাও অতি প্রীতি সহকারে গ্রহণ করে থাকি। কোনো ব্যক্তির অশ্রদ্ধাযুক্ত পূজা আমি কিন্তু গ্রহণ করি না, তার প্রভূত পরিণাম বস্তুত স্বীকৃত হয় না। যখন আমি শ্রদ্ধা ভক্তি সহকারে নিবেদিত জলে প্রসন্ন হই, তখন গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্যের দ্রব্যের যে নিবেদনে প্রসন্ন তো হবই, তার উল্লেখের প্রয়োজন কোথায়? উপাসক সর্বারম্ভে পূজা সামগ্রী প্রস্তুত করে নেবে, অতঃপর কুশাগ্র পূর্ব দিকে রেখে কুশ স্থাপন করবে। তদন্তর পবিত্রতা সহকারে পূর্ব অথবা উত্তর মুখে কুশাসনে উপবেশন করবে। অচল বিগ্রহের সম্মুখে উপবেশনই বিধেয়। অতঃপর পূজা আরম্ভ ক্রীড়া সম্পাদন হবে। প্রথমে যথাবিহিত অঙ্গনাশ ও করনাশ করবে, তারপর মূর্তিতে মন্ত্রন্যাস করবে এবং হাত দিয়ে বিগ্রহের ওপর পূর্ব সমর্পিত বস্তু সকল ব্যাপ নয়ন সেটিকে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবে। অতঃপর গন্ধ পুষ্প দ্বারা জল পূর্ণ ঘট এবং প্রক্ষণ পাত্র আদির পুজো করবে। প্রক্ষণ পাত্রের জলের দ্বারা পুজো সামগ্রী এবং নিজ শরীরকে শুদ্ধ করে নেবে। তদন্তর পাদ্য অর্ঘ্য ও আচমনের জন্য 3 পাত্রের কলস থেকে জল রাখবে এবং তাতে পূজা পদ্ধতি অনুসারে সামগ্রী অর্পণ করবে। তারপর পূজক এই 3 পাত্রকে ক্রমশ হৃদয় মন্ত্র, শিরোমন্ত্র ও শিক্ষামন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে অবশেষে গায়ত্রী মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করবে। অতঃপর প্রাণায়াম দ্বারা প্রাণবায়ু, সদ্বিচার দ্বারা শরীরস্থ অগ্নি শুদ্ধ হয়ে গেলে হৃদয় কমলে পরম সূক্ষ্ম এবং শ্রেষ্ঠ দীপশিখা সম আমার জীবকলার ধ্যান করবে। অতি মহান ঋষিমুনিগণ ওমকার এর অকার, ওকার, উকার, মকার, বিন্দু এবং নাদ এই পঞ্চকলার শেষে সেই জীবকলার ধ্যান করে থাকেন। আত্মস্বরূপ সেই জীবকলা যখন তার তেজে সমস্ত অন্তঃকরণ এবং শরীর পূর্ণ হয়ে যায়, তখন মানসিক উপাচার দ্বারা মনে মনে তার পুজো করতে হয়। তদন্তর তন্ময় হয়ে আমার আবহন হয়ে থাকে। সেই আমার আবহন করবে এবং আমার প্রতিমা আদিতে তার উপস্থাপন করবে। অতঃপর মন্ত্র দ্বারা অঙ্গনাশ করে তাতে আমার পুজো করবে। হে উদ্ভব, আমার আসনে ধর্ম আদি গুণ ও বিমলা আদি শক্তির উপস্থিতির চিন্তন আনার প্রয়োজন হয়। অর্থাৎ আসনের চতুষ্কোণে ধর্ম, জ্ঞান, বৈরাগ্য এবং ঐশ্বর্যরূপ 4 পায়া, অধর্ম, অজ্ঞান, লোভ ও শ্রীহীন এই চতুষ্টয় চতুর্দিকের দণ্ড, শত, রজ, তম রূপ 3 পাটা নির্মিত পাটাতন, তার ওপরে বিমলা, উৎকর্ষিণী, জ্ঞানা, ক্রিয়া, যোগা, পহি, সত্তা, ঈশানা এবং অনুগ্রহা এই নবশক্তি বিরাজমানা। সেই আসন উপরে এক অষ্টদল পদ্ম, তার কর্ণিকা অতি প্রকাশ্যমান, তার প্রীত কেশরের সৌন্দর্য অতি মনোহর। আসন সম্বন্ধে এইরূপ ভাব এনে পাদ্য, আচমনীয় এবং অর্ঘ্য আদি উপাচার প্রস্তুত করবে। তদন্তর ভোগ ও মোক্ষ সিদ্ধির হেতু বৈদিক এবং তান্ত্রিক বিধিতে আমার পুজো করতে হবে। সুদর্শন চক্র, পাঞ্চজন্য শঙ্খ, কৌমুদীর গদা আর খড়গ, বাণ, ধনুক হলো আর মুসল, এই অষ্ট আয়ুধের পূজা অষ্ট দিশাতে করতে হবে এবং বক্ষস্থলে যথাস্থানে কৌস্তব মণি এবং বৈজয়ন্তী মালা আর শ্রীবৎস চিহ্নর পুজো করবে। নন্দ, সুনন্দ, প্রচণ্ড, চণ্ড, মহাবল, বল, কুমুদ এবং কুমুদেক্ষণ এই অষ্ট পার্ষদগণের পুজো অষ্ট দিশায় হবে। গরুড়ের পুজো হবে সম্মুখে। দুর্গা, বিনায়ক, ব্যাস ও
বিশ্বক সেনদেরকে 4 কোণে স্থাপন করে পুজো করবে। বামে গরুর এবং যথাক্রমে পূর্বাদি দিশাতে ইন্দ্রাদি অষ্টলোকপালদের উপস্থাপন করে প্রক্ষণ, অর্ঘ্যদান আদি ক্রমে তাদের পুজো করবে। প্রিয় উদ্ভব, সামর্থ্য অনুসারে নিত্য আমাকে চন্দন, খসখস, কর্পূর, কেশর, অগ্রর দ্বারা সুবাসিত জলে স্নান করাবে। স্নানকালে সুবর্ণ ধর্ম আদি স্বর্ণ ধর্মানুবাক জিতং তে পুণ্ডরিকাক্ষং আদি মহাপুরুষং বিদ্যা সহস্র শীর্ষা পুরুষ আদি পুরুষোক্ত এবং ইন্দ্রিয়ং নর নেমির বীরতা হবন্ত আদি মন্ত্রোক্ত রাজানি সামগানের দ্বারা পাঠও করতে হবে। আমার মন্ত্র উচ্চারণ করতে হবে। আমার ভক্ত বস্ত্র, যোগ্য পবিত্র আবরণ পত্র, মাল্য, গন্ধ, চন্দন আদি দ্বারা প্রেম প্রীতি সহকারে উত্তম রূপে আমায় সুসজ্জিত করবে। উপাসক শ্রদ্ধা যুক্ত হয়ে আমার পাদ্য, আচমন, চন্দন, পুষ্প, অক্ষত, ধূপ, দীপ আদি নিবেদন করবে। সম্ভব হলে মিষ্টান্ন অথবা গুড়ের বাতাসা, ক্ষীর, ঘৃত, লুচি, পিঠে, লাড্ডু, হালুয়া, দই, ডাল আদি বিভিন্ন ব্যঞ্জনের নৈবেদ্য করে আমাকে নিবেদন করবে। শ্রীবিগ্রহের নিত্য সেবা আবশ্যক। মুখ প্রক্ষালন হেতু দন্ত কাষ্ঠ প্রদান আর হরিদ্রাদি লেপন, পঞ্চমৃত সহযোগে স্নান করানো, স্নানান্তে প্রসাধন হেতু সুগন্ধির রাগ বস্তু লেপন, দর্শন, দর্পণ দান, ভোগ নিবেদন নিত্য সেবারই অঙ্গবিশেষ। সামর্থ্য অনুসারে নিত্য অথবা উৎসবকালে ভগবানের প্রীতার্থে নিত্যগানের আয়োজন করাও কিন্তু সেবারই অঙ্গ। হে উদ্ভব, নিত্য পূজান্তে শাস্ত্রোক্ত বিধি অনুসারে নির্মিত কুণ্ডে অগ্নি প্রতিষ্ঠা করতে হবে। কুণ্ড মেঘলা, গর্ত ও বেদি দ্বারা সুসজ্জিত থাকা বিধেয়। কুণ্ডে হস্তব্যজন দ্বারা অগ্নি প্রজ্বলন করবে, তারপর তার একত্রীকরণও করবে। বেদিও চতুর্দিকে কুশকণ্ডিকা রচনা করে, অর্থাৎ 4 দিকে 20 সংখ্যক কুশ পেতে মন্ত্রপাঠ সহযোগে তা তদপুরে জলদান করবে। তদন্তর বিধি অনুসারে সমাধি যে সমস্তগুলি আধান রয়েছে সেই সমিধগুলির আধান অনাধান সম্পন্ন করে অগ্নির উত্তর দিকে হোমের উপযোগী বস্তু সকল রাখতে হবে এবং কোষা থেকে জল পাবে। তারপর অগ্নিতে আমার ধ্যান শুরু করবে। তপ্ত সুবর্ণময় উজ্জ্বল আমার দেহমূর্তি, সেই দেবদেহের প্রতি রোমকূপের শান্তির প্রশোভন। আমার চতুষ্টয় বাহু সুদীর্ঘ, বিশাল এবং অতি শোভাযুক্ত। বাহুতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম পরম শোভান্বিত। আমার অঙ্গবস্ত্র কোমল কেশরবৎ হরিদ্রাভ উড্ডীয়মান। আমার সর্বাঙ্গে অলঙ্কারের দ্যুতি, মস্তকে কিরীটি, মণিবন্ধে বলয়, বাহুদেশে বাজুবন্ধ, কোটিদেশে কোটিসূত্র। আমার বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন, কণ্ঠদেশে সুদীপ্ত কৌস্তভমণি ঝলমলানি। আমার গলায় অজানুলম্বিত বনমালা। অগ্নিতে আমার এই মূর্তি ধ্যান করে পুজো করবে। অতঃপর শুষ্ক সৌমিধ ঘৃতে ডুবিয়ে আহুতি দেবে এবং আজ্যভাগ আর আঘার নামে 2 বার করে আহুতি দিতে হবে, তাহলেই যজ্ঞ সম্পাদন হবে। তদন্তর অন্যান্য যজ্ঞ সামগ্রী সকল ঘৃতে ডুবিয়ে আহুতি প্রদান করবে। অতঃপর নিজ ইষ্টমন্ত্রে অথবা ওম নমো নারায়ণ এই অষ্টাক অক্ষর মন্ত্রে অথবা পুরুষ সূক্তের যে ষোড়শ মন্ত্রে যজ্ঞে আহুতি তাই দেবে। বুদ্ধিমান ব্যক্তিগণ ধর্মাদি দেবগণের জন্য বিধিগতভাবে মন্ত্র দ্বারা আহুতি দেন এবং সৃষ্টকৃত আহুতি প্রদান করেন। এইভাবে অগ্নিতে অন্তর্যামী রূপে স্থিত ভগবানের পুজো করে তাকে প্রণাম নিবেদন করবে। নন্দ সুনন্দ আদি পার্ষদদের অষ্টদিশায় হবন কর্মাঙ্গ বলি দেবে। তদন্তর প্রতিমার সম্মুখে উপবিষ্ট হয়ে পরম ব্রহ্ম স্বরূপ ভগবান নারায়ণের স্মরণ করবে আর ভগবৎ স্বরূপ মূল মন্ত্র ওম নমো নারায়ণ জপ করবে। অতঃপর ভগবানকে আচমন করাবে এবং তার প্রসাদ বিবেক সেনকে নিবেদন করবে। তারপর নিজ ইষ্টদেবের সেবায় সুবাসিত তাম্বুল আদি মুখ শুদ্ধি প্রদান করবে। পরিশেষে আমার চরণে
পুষ্পাঞ্জলি অর্পণ করবে। পূজান্তে আমার লীলা কথা শ্রবণ কীর্তন এবং তার লীলা অভিনয় আমার অধিক প্রিয়। লীলা কথা শ্রবণ কীর্তন কালে প্রেমুক্ত হয়ে নিত্য আমাকে তুষ্ট করবে। লীলা কথা শ্রবণ কীর্তনে মহাত্মা অপরিসীম, এর মাহাত্ম্য বলা যাবে না। শ্রবণ কীর্তন কালে জগৎ ও জগতের সমস্ত দ্বন্দ্ব কলহ বিস্মরণ করাই শ্রেয়। তখন কেবল আমার চিন্তায় তন্মন হয়েই থাকবে। প্রাচীন ঋষিগণ অথবা ভক্তবরদের রচিত ছোট বড় স্তব স্তোত্র আমার স্তুতি সহযোগের প্রার্থনা করে বলবে, ভগবান, আমি আপনার সেবায় নিয়োজিত, আপনি প্রসন্ন হন, আমাকে আপনার কৃপা প্রসাদে নিমজ্জিত করুন। পূজান্তে দণ্ডবৎ প্রণাম করে নিবেদন করবে। নিজ মস্তক আমার চরণে উপস্থাপন করে হস্ত দ্বারা আমার চরণ ধারণ করবে। দক্ষিণ হস্তে দক্ষিণ চরণ, বাম হস্তে বাম চরণ। আর প্রণাম নিবেদন করে পূর্বক প্রার্থনা আবার করবে, ভগবান, আমি সংসার সাগরে নিমজ্জিত, মৃত্যুরূপ কুম্ভীর আমার পশ্চাৎ ধাবন করছে, আমি আতঙ্কগ্রস্ত ও আপনার শরণাগত। হে প্রভু, আপনি আমাকে রক্ষা করুন। যথাবিহিত স্তুতি সমর্পণ আনতে আমাকে সমর্পিত মাল্য শ্রদ্ধাযুক্ত হয়ে ধারণ করা কর্তব্য। মাল্য আমার প্রসাদ হয়ে থাকে। বিসর্জন আবশ্যক হলে এইরূপ চিন্তা আনা প্রয়োজন যে প্রতিমা দিব্য জ্যোতিতে সমুজ্জ্বল, প্রতিমার জ্যোতি হৃদয়স্থ জ্যোতিতে বিলীন হয়ে আছে। এই হলো পূজার প্রকৃত বিসর্জন। হে উদ্ভব, প্রতিমা আদিতে শ্রদ্ধাযুক্ত হয়ে পূজা করা প্রয়োজন, কারণ আমি সমস্ত প্রাণীতে এবং সহৃদয়ে নিত্য নিবাস করি। হে উদ্ভব, বৈদিক এবং তান্ত্রিক ক্রিয়াযোগে যে আমার পুজোর আরাধনা করে থাকে, সে ইহলোক ও পরলোকে আমারই প্রদত্ত অভীষ্ট সিদ্ধি লাভ করে থাকে। শক্তি সামর্থ্য অনুকূল্যে উপাসক এবং সুদৃঢ় সুন্দর মন্দির নির্মাণ করে আমার বিগ্রহ প্রতিষ্ঠায় তৎপর হবে। মন্দির সংলগ্ন ভূমিতে সুন্দর সুগন্ধিত পুষ্পের জন্য পুষ্পোদ্যান রচনা কর্তব্য। মন্দিরে বিগ্রহের নিত্য পূজা ও বিশেষ পার্বণ ও উৎসব সকলের উৎকৃষ্ট ব্যবস্থা হওয়া প্রয়োজন। এই পার্বণ নিত্য পূজা উৎসব সেবা উপলক্ষে ভূমিদান, বাজার, নগর, গ্রাম দান আমার প্রীতিবর্ধন করে থাকে। দানী ব্যক্তি আমার ঐশ্বর্যে মণ্ডিত হয়ে থাকে। আমার বিগ্রহ প্রতিষ্ঠার ফল পৃথিবীর এক ছত্র সাম্রাজ্য লাভ। মন্দির নির্মাণ করার ফলে ত্রিলোকের সাম্রাজ্য লাভ হয়, আর সেবা পূজা ব্যবস্থার ফলে ব্রহ্মলোক প্রাপ্তি হয়। একত্রে তিনের ফল আমার সমত্ব লাভ। নিষ্কামভাবে আমার সেবা পুজোকারী আমার ভক্তিযোগ লাভ করে থাকে, যা আমাকে লাভ করবার পথ প্রশস্ত করে। অপরকে দান করে অথবা অন্যের দেওয়া বস্তু আদি আত্মসাৎ করে যে ব্রাহ্মণ আদি জীবিকা হরণ করে, সে কোটি বৎসর কাল পর্যন্ত বিষ্ঠা হয়ে কাল যাপন করে থাকে। যারা এই সকল মাঙ্গলিক কর্মে সাহায্য করে, প্রেরণা দান করে অথবা অনুমোদন করে, তারাও মৃত্যুর পর সেই কর্ম সম্পাদনকারী ন্যায় ফল ভোগ করে থাকে। তারা যত সক্রিয়ভাবে সাহায্য করে, তদনুরূপ অধিক ফলভাগী হয়ে থাকে। রাধে রাধে। এখানে কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অবধি আমি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায়। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ।